বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় বিল। বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় রাজ্যসভায় বিল পেশ করলেন নিত্যানন্দ রায়। বিলের বিরোধিতায় বিরোধীদের হট্টগোল। বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় বিল। বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় রাজ্যসভায় বিল। Question is that the leave be granted to introduce the bill. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. Shri Nityanand Rai. माननीय महोदय, मैं विधेयक पुनर्स्थापित करता हूँ। You introduce the bill. Thank you. রাজ্যসভায় বিল পেশ করলেন নিত্যানন্দ রায়। আর বিলের বিরোধিতায় বিরোধীদের হট্টগোল শুরু। আরো বিস্তারিত জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এই বন্দে মাতরমের পক্ষে এই বিল আনার প্রস্তাব সরকারের তরফ থেকে করা হয়েছিল এবং গত সোমবারই এই বিল পেশ করার কথা ছিল, কিন্তু বিরোধীদের তরফ থেকে যে হট্টগোল শুরু করা হয় এবং 20শে জুলাই যে পরিস্থিতি তৈরি হয়, সিজেপির আন্দোলন এবং তার পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে এই বিল পেশ করা সম্ভব হয়নি এবং মূলত জাতীয় গান বন্দে মাতরমকেও সমান মর্যাদা দেওয়ার জন্য এই আইন আনার, এই সংশোধনী আইন আনার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র, কিন্তু এতদিন ধরে সেই বিল টেবিল করা যাচ্ছিল না এবং আজকে অবশেষে একেবারে বাদল অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে এই বিল টেবিল করলেন এবং টেবিল করলেন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তার এই বিল পেশ করার, অর্থাৎ বিল টেবিল করার জন্য যে অনুমতি হয় তার তরফ, সেখানেও কিন্তু বিরোধিতা এসেছিল। জন ব্রিটাস, তিনি বিরোধিতা করেন এই বিল টেবিল করার, কিন্তু শেষ পর্যন্ত বিল বিরোধীদের হট্টগোলের মধ্যেই বিল টেবিল করা হয় এবং অবশেষে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেই বিল যেটা অত্যন্ত জরুরি একটি বিল বলে সরকারের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল, যার মূল বক্তব্য হচ্ছে জাতীয় সঙ্গীতের মতোই রাষ্ট্রগানকেও সমমর্যাদা যে বিল আসার ফলে মিলতে চলেছে এবং যার ফলে এই রাষ্ট্রগীত, তার অসম্মান করলে, সেই রাষ্ট্রগীত গাইতে কোথাও কেউ বাধা দিলে বা রাষ্ট্রগীতের কোনোভাবে অসম্মান হলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই বিল কিন্তু আজকে রাজ্যসভায় টেবিল করলো সরকার। সোনিয়া, বেশ।